যে যে জায়গায় আমার জিকির হয়, যে জায়গায় আমার কথা ইয়াদ করা হয়, স্মরণ করা হয়, সেটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সুতরাং নবীর ঘোষণা অনুযায়ী আমাদের যে মাহফিলগুলো হয় সেগুলো হচ্ছে জান্নাতের বাগান। কারণ নবীজি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, সেখান থেকে ফায়দা হাসিল করবে। সম্মানিত হাজিরিন, মাতিলে তো আর সাউন্ড বাড়িত না, তাহলে নামাতেও ভালো না নি, টান চেষ্টা করুক। আপনারা একজন করে যদি খালি সাউন্ডের কথা মাতো তো তোমার বিছাড়াও পড়বো মসজিদ। জি জি প্লিজ, আর বাদ দিলে যেখান তকদিরও আছে, যতখান আওয়াজ দিবার অতখানও দিবার। আমরার মসলকর ইয়ত দেখছি, আমরা ছবি একটা তুলিয়ে যাও কাগিয়া যে মাইকর বাইক কিছু খারাপ হয় অনেক ক্ষেত্রে। তো যাই হোক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক মেহেরবানি করে এই পৃথিবীকে আমাদেরকে পাঠিয়েছেন, মানুষের ঘরে জন্ম দিয়েছেন এবং আশরাফুল মাখলুকাতের সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার ইরাদা করলেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা তখন আল্লাহকে বারণ করেছিল। তারা বলেছিল যে আমরা তো আপনার ইবাদত করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনি কি এমন এক জাতিকে পৃথিবীতে প্রেরণ করতে চান যারা এই পৃথিবীতে দাঙ্গা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? তখন তাদের উত্তরে আমার দয়াল আল্লাহ কি বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে একটা বড় পরিকল্পনা নিয়ে প্রেরণ করেছেন। মানব জাতিকে প্রেরণ করেছেন, জিন জাতিকে প্রেরণ করেছেন। সুতরাং আমরা হচ্ছি আল্লাহর একটা মহা পরিকল্পনার অংশ। কিসের অংশ? মহা পরিকল্পনার অংশ। আর আল্লাহ পাক এই মানব জাতিকে পৃথিবীতে ছেড়ে দিয়ে তার দায়িত্ব শেষ করেন নাই, বরং আমাদের জন্য এমন এক কিতাবকে দিয়েছেন, যেটার কোনো তুলনা হয় না, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেটার মধ্যে আল্লাহ পাক আমাদের জীবনের প্রতিটি বিষয়কে সুন্দরভাবে সাজিয়ে আমাদের জন্য উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে কালামুল্লাহ শরীফ বা কোরআন শরীফ। তো আল্লাহ পাক এই পৃথিবীতে, আমরা একটা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনি দেবতা হয়ে যাবে, আপনার টাইম তো শর্ট, মাইক এটা দিলেও কথা নেই। যা উপরে বইয়া কইলে সবাই দেখলেন না, দেখবা ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাদাকাল্লাহুল আযীম। আমার এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইসকল, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইসকল, আপনারা রে মুবারকবাদ জানাইয়ার, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করিয়ার যে আমরা আউলিয়া কেরাম আল্লাহর সহবত তাকিয়া দিনী শিক্ষা অজানার বিষয়গুলোরে জানার লাগে ইলাখান ইন্তজাম আইয়া আমরা হাজির হইতাম পারি। বইয়া কোরআন হাদিসর
আলোচনা শোনার লাগি কিছুটা সময় দিতাম পারি। আল্লাহ মেহরবানি করুন বিদায় আমরা ইয়া উপস্থিত হই। আলহামদুলিল্লাহ হই। আপনারা জানেন যে এবারের নির্বাচনও আপনারা এলাকার এক সন্তান আমি মরহুম শমসুদ্দিন বকুলা মহাজনের মেজ ছেলে জাতীয় সংসদ নির্বাচনও এমপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিয়ার কাপ্পিরিস মার্কা লইয়া আমি আগেও প্রথমেও আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করিয়া যে মাত্র 2 মাস সময়ের আগে নির্বাচন হওয়া হয়েছে বিশেষ কারণে আমরা রাজনৈতিক সংগঠন, তরিকতপন্থী সংগঠন, তাসাউফপন্থী সংগঠন, আমরা মুর্শিদ কিবলার প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে আল ইসলাম সমর্থন লইয়া এলাকাবাসীর মায়া লইয়া আমি নির্বাচনও কম সময়ের ভিতরে দাঁড়াইছি। আগে আইতাম পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবা এলাকার সন্তান হিসাবে। আর আমি দাবি করি যে সন্তান যদি রাত 5টার সময়ও বাড়ি দেয় আর যদি ডাক দেন মা বাবা হইয়া চাচা হইয়া যদি ডাক দেন তে সন্তানগুলোর লাগি দরজায় খান রাত 5টার সময়ও বন্ধ থাকে না। কেন আসা নাই না সব আউলাদরে বাড়া রাখি দেয়, বাড়া তো রাখেন না। সন্তানরে বিট গরুর ভিতরে আনইন, না খাইলে খাওয়াইয়াও বাদে ঘুম লয়। এটা মুরব্বী হকলর মায়া, মায়ার একটা নমুনা। সন্তানরে রাত 5টার সময় আইলেও দুয়ার থাকি ফিরে দিন না, গরুর ভিতরে হারায় বলে হার নাই। অপরিচিত খেয়ে হইলে 5টার সময় আইলে এনর দাগ কতিয়ান সপ্তাহ মিলে ইয়া বাদে মুআফি কইলে কইলা আবকা ভিতরে নাইলে আপনি বাড়া থাকিও যাবকা গিয়া ওলা খান নাই মা। আমি আপনারা এলাকার সন্তান, আমি দেরিতে আইছি। আমার বিশ্বাস দেরিতে আইলেও আপনারা দুয়ার খান বন্ধ রাখতে নাই। সন্তান হিসাবে আপনারা আমার গড় হারাইবা নাইকান অনুচিত মাত, অযৌক্তিক মাত নেই। আপনারা মায়া কর্তা আমার বাবার তাল্লুক আমি দেখছি মুরব্বিয়ানে কেরাম যারা আছে অসাধারণ তাল্লুক, এটা আমার মাঝেও পয়দা করতে পারছি না। আপনারা বিশ্বাস রাখবা যে আমি আমার বাবাই যে সুলুক আপনারা দেখাইয়া গেছেন, আপনার লোকে জেলা বোয়া উঠা করিয়া গেছেন, মিলামিশা করিয়া গেছেন, আপনার লোকে যে তাল্লুক সম্পর্ক রাখিয়া গেছেন, ও বাবার সন্তান হিসাবে আমি আপনার লোকে নেমক হারামি করতাম না। অন্তত পক্ষে আপনার লোকে আমি নেমক হারামি করতাম না। আল্লাহ তৌফিক দিতা আমার সামর্থ্য, পারিবারিক সামর্থ্য সব কিছু দিয়া, সর্বোচ্চটা দিয়া আমি আপনার লোকে থাকতাম, আমার বাবার ঐতিহ্যরে দরিয়া রাখতাম এবং আল্লাহ আমরা ইজ্জতর দিন দেখে দিতাম। আর কোনটা বেশি আপনার সামনে আমরা সম্মানিত বড় ভাই হয়ে আমরা সম্বোধন করি আওলাদে ওলি হজরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান সাহেব উপস্থিত আছেন। বয়ান শুনবা, নাসিহা শুনবা, আমার লাগি দোয়া করবা। এলাকার সন্তান হিসাবে আপনারা আমারে আপনারা দিলর ভিতরে আপনারা লাগা দিতা, ই আশা রাখতাম পারিনি। আল্লাহ কবুল কর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি هو الحبيب الذي ترجى شفاعته
بكل حول من الأهوال مقتحمي صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه সম্মানিত হাজরিন, আমি যে কথাটি বলছিলাম যে আল্লাহ পাক বড় মেহেরবানি করে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন।